আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে আসতে পারছি, এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে মাহে রমজানের মুদাব্বির, রাখি এবং সকল উম্মতি মুহাম্মাদির জন্য এই আমলটি একটি গুরুত্বপূর্ণ আমল। কেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলায় থাকি, আমাদের কেউ রুহানি শক্তি কম থাকে, কেউ মুসিবতে থাকি, কেউ মনের তামান্না থাকে। এটা আপনি যারা রুহানি তদবিরে কাজ করেন, রাখি মুদাব্বির, তাদের জন্য এই আমলটা যেরকম গুরুত্ব, যারা কোনো মুসিবতের আছে তাদের জন্য আমল গুরুত্ব, যে রিজিকের সমস্যা আছে তারও এই আমলটি খুবই গুরুত্ব। তা আমলটি করার জন্য আপনি কি করতে হবে? 41 দিন করতে হবে। মাহে রমজান থেকে শুরু করবেন। যদি আপনার এখলাস ইয়াকিন খুবই ভালো থাকে, তাকওয়া ভালো থাকে, তবে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 21 দিনের ভিতরে ফলাফল দিয়ে দিবে। আগে আপনি সকল প্রকার গুনাহ থেকে বেঁচে আপনি তওবা ইস্তিগফার করে নিতে হবে। আপনার শরীরে পাক পবিত্র হাত পা নখগুলো কেটে নিতে হবে। লোম, নাভির নিচের লোম, বগলের তলের লোম, যেগুলো অবাঞ্ছিত লোম আছে এগুলো কেটে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে আতর খুশবু ব্যবহার করতে হবে। তারপরে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে কান্দাকাটি করে নেবেন। যেদিন 2 রাকাত সালাত পড়বেন ওই দিন ফজরের থেকে এই আমল শুরু করবেন। আমল করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম প্রত্যেক নামাজের পরে 3, 5, 7, 11 যতটুকু আপনার পড়তে মনে হয় এতবার পড়েন, ঠিক আছে? যদি আপনার মনে হয় 3 বার আপনি ইস্তেগফার পড়তেন তো 3 বার পড়েন, 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যদি আপনি 7 বার পড়তে হয় তো 7 বার ইস্তেগফার, 7 বার দুরূদ। যদি আপনার 11 বার ইস্তেগফার পড়েন তাহলে 11 বার দুরূদ শরীফ পড়বেন। যত গুড় তত মিষ্টি, ঠিক আছে? তাহলে আপনি ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে নেবেন সর্বপ্রথম। তারপরে পবিত্র কোরআন শরীফের যে আয়াতগুলো আমি পাঠ করতেছি এই আয়াতগুলো পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। এই আয়াতগুলো প্রত্যেক নামাজের 7 বার পাঠ করবেন। তারপরে আবার ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করবেন, করে আল্লাহর কাছে কান্দাকাটি করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যেই তামান্না, যেই মুসিবত, যে উদ্দেশ্য, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, আপনি যদি আল্লাহকে রাজি করে নিতে পারেন অবশ্যই আপনি পাবেন। কেন? আপনি আয়াতের অর্থগুলো দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলা আল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ পাক বলেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দিবেন এবং তাকে ওই স্থান থেকে জীবিকা দিবেন যেখানে তার কল্পনাও ছিল না। এবং যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। নিশ্চয় আল্লাহ তার কাজ পরিপূর্ণ করে। নিশ্চয় আল্লাহ প্রত্যেক বস্তুর একটি নির্দিষ্ট পরিমাণ রেখেছেন। আপনি অর্থর দিকে তাকান, বলতেছে কি যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দিতে, আপনার মুক্তির পথ বের করে দিবেন, পাই গেলেন। আল্লাহ যদি আপনার মুক্তির পথ বের করে দেয় তাহলে আর কি দরকার আপনার? তারপর দ্বিতীয় অংশে আল্লাহ পাক বলতেছে তাকে এমন স্থান থেকে জীবিকা দান করব যেখানে তার কল্পনাও ছিল না। তাহলে আপনি চান আসলে কি আল্লাহ কল্পনা করে? আমি অসুস্থতা ভুগতেছি, আমাকে আমার কত হিতাকাঙ্ক্ষী আছে কোটি কোটি টাকা করে, কেউ আমাকে হেল্প করে না। ইতিমধ্যে এমন রমজানের আগে আমি অসুস্থ হয়েছি, এক লোক মইনুল ইসলাম না মইনুল ভাই, এই ভদ্রলোক আমার থেকে 3টা আরকার সাথে বই নিছে। নেওয়ার পরে উনি বিদেশ থাকে, সিলেটের বাড়ি। উনি আমার জন্য হিউজ একটা টাকা পাঠাইছে যেটা আমি কল্পনা করতে পারিনি, আমার এই জীবনে কেউ দেয়নি। মানুষের আমি তো কেউ থেকে টাকা নেই না, খতম করি না, মিনাত পড়ি না, দাঁত কেউ দিলে 4-5 টাকা আমি দিয়ে দিই, কেন দেই না। আমার বৈশিষ্ট্য যে কেউ আমার 100 টাকা দিয়ে 50 টাকা দিয়ে কইব আড্ডারে মেশে দেবো, আমি এই বৈশিষ্ট্য না। এটা আমি নিজে আল্লাহর কাছে চাই, আল্লাহ যা দেয় ওইভাবে আমি চলি। এই যে টাকাটা দিয়ে আমার 1,00,000 টাকার উপকার হয়েছে, 1,00,000 টাকার যে টাকাটা দিয়েছে আমি কল্পনা করি। এই লোক আমাকে চিনে না, জানে না। যারা আমাকে চিনে তারা চান আমার কোনো উপকার আসে না।
আমি এমন অসুস্থ, আমার এই হালত যে বলার প্রকাশ করা সম্ভব না। এক লোক বুঝেন, আমি কেউ থেকে যারা চায় না তাদেরকে মূল্য থাকে না। আমি কেউ কাছে টাকা পয়সা চাই না, কেউ খতম করে টাকা নেই না, মিলাদ পরে টাকা নেই না, কোনো কিছু নেই নাই। এই জন্য মানুষ কিসের মনে করে বলো না। কিছুদিন আগে এক ভদ্রলোক উমরায় যাবে, আমার হুজুর আপনি উমরা যান। আমি কি ভাই আপনি জানেন আমার খবর? আমার তো কিছু নেই। কার আপনি নিয়ত করেন হয়ে যাবে কত 1-1.5 লাখ টাকা যায় উমরা, 1.5 লাখ টাকা, 1,60,000 টাকা, 70,000 টাকা যায় খরচ, আপনি যান। আমি কি আপনি আমার খবর জানেন? মানে উনি কি মনে করছে, ওই যে বিভিন্ন হুজুররা খতমে যায় টাকা নেয়, জাকাতের টাকা খায়, ফিতরের টাকা খায়, কিন্তু আমি পাইলে খাই না পাইলে খাই না। এই জন্য উনি কি করছে, মনে করছে আমি কোটিপতি। এই জন্য আমার মানে চলাফেরা তো আমি আপডেট চলি, পেটে আমার ভাত না থাকুক কিন্তু চলাফেরা আমি একটু আপডেট। আল্লাহ পাক, আমার বাবা সম্ভ্রান্ত পরিবার ছিল, টাকা ছিল, আগে ওইভাবে চালায় আনছে, এই জন্য এইভাবে চলতেছি। আমি যে কোন হালতে, একমাত্র যারা আমার কাছে তদবিরে কোর্স করছে তারা জানতে পারবে যে আমার হালতটা কি অবস্থা। কথা বুঝছেন? তো এই জন্য যা কিছু আমি করি এই সবের উদ্দেশ্যে কাজগুলো করছি। তো এই জন্য আপনি বলছেন রিজিকের সহিত, তারপরে তাহলে আল্লাহ প্রথম বললো মুক্তির পথ বের করে দিবে, যে আল্লাহর উপরে আল্লাহকে ভয় করে সে মুক্তির পথ আল্লাহ বের করে দিবে। দ্বিতীয় অংশ বলছে তাকে কোন স্থান থেকে রিজিকের ফায়সালা সে কল্পনা করবে না। এরপর পরে আল্লাহ বলতেছে যে ব্যক্তি আমার উপরে অটলভাবে বিশ্বাস স্থাপন করে আমি তার জন্য যথেষ্ট। তা আল্লাহ যদি আপনার উপর যথেষ্ট, আর কি দরকার? তো এই জন্য যারাই মুসিবতে আছেন তারা কি করবেন, এই আয়াতগুলো প্রত্যেক নামাজের পরে আপনি এই আয়াতটা 7 বার পাঠ করবেন, আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। ইনশাআল্লাহ আপনার চাহিদা আল্লাহ পাক পূরণ করবে। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মধ্যে তৌফিক দান করুক, শিরক মুক্তি বেদাত করার মধ্যে তৌফিক দান করুক, আমলে সলেহ করার মধ্যে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।